রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ফজরের নামাজের পূর্বে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। নবীজি ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে, কোন আল্লাহর বান্দা ঢুকতেছে। সবাই দরজার দিকে তাকায় দেখলো একজন লোক ঢুকছে। যেই লোকটার অজুর পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে আর বাম হাতের মধ্যে তার জুতা। এই লোকটা মসজিদের দরজা দিয়ে ঢুকলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফজরের নামাজের পূর্বে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। দেখা গেল গতদিন যেই লোকটা যেই অবস্থায় ঢুকছিল আজকেও সে ঢুকছে। তার মানে অজুর পানি দাড়ি বেয়ে পড়তেছে আর হাতের মধ্যে জুতা নিয়ে মসজিদে ঢুকলো। 2 দিন চলে গেল। তৃতীয় দিন ফজরের নামাজের পূর্বে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার তাকায় দেখে সবাই গত 2 দিন যে ঢুকছে আজকেও সে। এক লোকের ব্যাপারে নবীজির ঘোষণা পরপর 3 দিন যে লোকটা জান্নাতি, এই লোকটা যে জান্নাতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। উনি চিন্তা করতেছেন এই লোকটার ব্যাপারে পরপর নবীজি 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিল, ও যে জান্নাতি কোনো সন্দেহ নেই, কিন্তু ওর ব্যাপারে এমন ঘোষণা আসার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন ওর বাড়িতে যাইতে হবে, থাকতে হবে, দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটার কাছে গিয়ে বলে, ও ভাই, আমি 3টা দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3টা রাত তোমার বাড়িতে থাকবো। আমার খাবার টাবার কোনো কিছুর দরকার নাই, শুধু আমি 3টা রাত এশা থেকে ফজর তোমার বাড়িতে অবস্থান করব। লোকটা বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এইবার এশার নামাজ পড়ে 2 জন একসাথে বাড়িতে চলে গেল। স্বাভাবিক আল্লাহওয়ালা বুজুর্গ যারা, বড় আবেদ যারা, তারা রাতের নিরিবিলি সময়টাকে আল্লাহ তাআলাকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? এইবার ওই লোকটা অপেক্ষা করতেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অপেক্ষা করতেছে যে লোকটা কখন ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমলগুলা শুরু করে দিবে। অপেক্ষায় আছে। সারা রাত জেগে থাকলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কিন্তু লোকটার ঘুম থেকে উঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। প্রথম দিন সারা রাত জেগে থাকলো কিন্তু কোনো আমল দেখলো না। দ্বিতীয় দিন রাত আবার চিন্তা করতেছে আজকে বুঝি কিছু আমল করতে পারে, হয়তো গতকাল কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। আবার সারা রাত সজাগ, এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের নামাজে উঠে। চিন্তা করলো 2টা দিন চলে গেল, রাতে তো ঘুম থেকেই উঠলো না। এইবার তৃতীয় দিন অপেক্ষমান, সারা রাত সজাগ, আল্লাহর বান্দা আজকেও এশার নামাজ পড়ে ঘুমায়। এশার আজান না ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। 3 দিন সারা রাত জেগে থেকে দেখলো কোনো আমল নাই। কি করলো সারা রাত? কিছুই না, খালি ঘুমাইছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কৌতূহল আর দমন করে রাখতে পারেন নাই। এইবার লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমি পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ হলো, আল্লাহর নবী, আমি তোমার বাড়িতে যেই 3 দিন অবস্থান করলাম তার আগের 3টা দিন ফজরের নামাজের পূর্বে তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। আমি একটু দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো যার কারণে আল্লাহর নবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই স্পেশাল আমলটা দেখার জন্য আসলাম, কিন্তু তুমি তো এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের আজান দিলে উঠো, কারণটা কি? এইবার লোকটা বলে, শোনো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকেন তো আলহামদুলিল্লাহ,
তুমি যে আশায় রাত্রি যাপন করেছো যে আমি কোনো স্পেশাল আমল করি নাকি, তুমি শুধু শুধু রাত জেগেছো, তুমি আমাকে ওই 3 দিন যেমনটা দেখেছো প্রতিটা দিন আমার এমন ভাবেই কেটে যায়। তার মানে আমি রাত্রে জাগিও না, কোনো নফল ইবাদত করি না। যারা করে অভ্যাস আছে, যারা করেন বাদ দিবেন না, এটা আমি অন্য জিনিসের জন্য বলতেছি। এখন দেখেন, তাহলে তুমি কোন আমলের কারণে এমন হয়েছে? বলে হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয় এটার জন্য হতে পারে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল বেঁচে চলি, অন্যের হক নষ্ট করি না, যতটুকু ফরজ ওয়াজিব সুন্নাত আছে এইটুকু করি। বলেন ফরজ ওয়াজিব সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, এটা একটা মুমিনের জন্য স্বাভাবিক কর্ম, ঠিক কিনা বলেন? নামাজ পড়া এটা স্পেশাল কোনো ক্রেডিট না, আমি নামাজ পড়ি নামাজি, এটা কোনো ক্রেডিট না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ, এটা আমি করতে বাধ্য। তা আমি ওইগুলাই করি। আর অতিরিক্ত কি করি? যখন রাতে আমি ঘুমাইতে যাই, বিছানায় শোয়ার পরে আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকেও মাফ করে দেই, আর কারো ব্যাপারে যদি আমার কোনো কষ্ট থাকে আমি তাদেরকেও মাফ করে দেই। সুবহান। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। সময় যত যাচ্ছে পবিত্র রমজান মাস তত নিকটবর্তী হচ্ছে, ঠিক কিনা? আজকে চাঁদের কয় তারিখ আপনারা জানেন? হ্যাঁ, চাঁদের কয় তারিখ? আজকে চাঁদের কয় তারিখ আমরা কেউ জানি না। 22 তারিখ। কয় তারিখ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য, রোজার জন্য এই চাঁদের হিসাব রাখো। আহসু হিলাল শাবান, শাবানের চাঁদের তারিখগুলা তোমরা গণনা করো, হিসাব করো। কেন? লি রমাদান, রমাদানের জন্য। আজকে ইংরেজি কয় তারিখ জানেন? হ্যাঁ, অনেকে জানলেও এখন বলবে না। আজকে 24 তারিখ। এটা যারা জানেন, এটা জানলে সওয়াবও নাই, না জানলে গুনাহও নাই। কিন্তু একটা এলাকার মধ্যে যদি সব মানুষ আরবি তারিখ না জানে তাহলে সবার গুনাহগার হইতে হবে। কমপক্ষে কিছু মানুষের এটা জানা দরকার, কারণ এই তারিখগুলোর সাথে, চন্দ্র তারিখের সাথে আমাদের প্রত্যেকটা ইবাদত সম্পৃক্ত। রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, এগুলার সাথে চন্দ্র মাসের, চন্দ্র তারিখের সাথে সম্পর্ক। সৌর বর্ষের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, কয়েকজন যদি আদায় করে এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সবাই গুনাহ থেকে বেঁচে যায়। এই তারিখগুলার বিষয় এরকম, যদি সবাই, সবার পক্ষ থেকে কিছু মানুষ এটার হিসাব রাখে তাহলে সবাই মোটামুটি বেঁচে গেল। যদি কেউ নাই জানে তাইলে সবাই গুনার ভাগীদার হওয়া লাগবে। সেজন্য এই তারিখগুলো আমরা হিসাব রাখবো, আমরা গণনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক, জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে নসিহত মাখা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। উম্মতকে নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি নসিহত করেন, উপদেশ দেন। কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করতে বলেছেন বিষয়টা এমন নয়, বরং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াত, কেউ বলেন ৬৬২৩ আয়াত। আয়াতের সংখ্যা যেটাই হোক না কেন, কোরআনুল কারীমের মধ্যে ৫০০ আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত, বাকি ৬১০০-র উপরে আয়াত এগুলা ওয়াজ, নসিহত, উপদেশ, বিভিন্ন রকমের ঘটনা, নবীদের ঘটনা, অতীতকালীন বিভিন্ন জাতির ঘটনা, যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল এমন কিছু নাফরমান ফেরাউন, নমরুদ, হামান, কারুনের ঘটনা, আবার অতীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনেছিল এইরকম কিছু মানুষের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা, আসহাবে ফিলের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বর্ণনা করেছেন, আমাদেরকে ওয়াজ করেছেন, নিজে তো ওয়াজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার জন্য আদেশ করেছে। কেন ওয়াজ করার জন্য আদেশ? কারণ আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। নবীজির ওয়াজ নসিহত যারা শুনবে, আমল করবে, ওই মানুষগুলার জন্য সবচেয়ে বড় উপকার, তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, নবীকেও আল্লাহ তাআলা ওয়াজ করার আদেশ দিয়েছেন। সেজন্য ওয়াজ করা এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, নবীওয়ালা কাজ। আর যারা ওয়াজ শুনে, নবীজি ওয়াজ করেছেন সাহাবাদের সামনে। কাদের সামনে? সাহাবাদের সামনে। ওয়াজ শোনাও এটা সাহাবাওয়ালা কাজ। সেজন্য এই দামি কাজটা আমাদেরকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে নবীজির নসিহত মাখা একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে একটা মানুষ, এখানে আমরা যারা আছি সবাই তো মুসলমান নাকি, ইমানদার, তাই না? অন্য ধর্মের যদি কেউ থাকে তাদের জন্য এখানে বসার সুযোগ আছে, তারাও বসতে পারবে, তারাও শুনতে পারবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শুধু মুমিনদের জন্য পথ নির্দেশিকা রাখেন নাই, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন কোরআন হলো হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ। কারণ আমরা হুদাল লিন-নাস, সব মানুষের জন্য হেদায়েত। দুনিয়াতে অনেক কোরআনের বিরোধিতা করত, কিন্তু কোরআন শুনে, কোরআন তিলাওয়াত শুনে ইসলামের বড় বড় শত্রুরাও কোরআনের মাধুর্যতায় ইসলামের পথে চলে এসেছে। ঠিক কিনা বলি? এরকম অনেক মানুষ আছে যাদের হেদায়েত পাওয়ার অন্যতম কারণ হয়েছে কোরআনুল কারীম। সেজন্য সবাই শুনতে পারে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহতগুলা করেছেন, এই নসিহতগুলা খুব গুরুত্বপূর্ণ নসিহত। যেই হাদিসটা আমি আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে আমরা যদি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাই, আবেদ বুঝেন তো? আবেদ হলো সে যে বেশি বেশি ইবাদত করে। আমরা আবেদ কাকে বলি? নামাজ পড়ে, রোজা রাখে, যথাসময়ে সব হুকুম আহকাম মেনে চলে, অতিরিক্ত ইবাদত গুলা করে, নফল ইবাদত করে, নফল রোজা রাখে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে। আমরা লোকটাকে বলি লোকটা বড় ইবাদত গুজার, লোকটা বড় আবেদ। ঠিক কিনা বলেন? আমরা যারা মুমিন, আমরা সবাই মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাই কি চাই না? তাহলে সবচাইতে বড় আবেদ হতে হলে কি করণীয় নবীজি এখানে বলে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই ধনী হতে চায়, কেউ গরিব থাকতে চায় না। কেউ চায় না যে আমি গরিব থাকি, অন্যের মুখাপেক্ষী হই। কেউ কি চায়? আল্লাহ রাসূল জানায় দিয়েছেন কেমন করে একটা মানুষ মানুষের মধ্যে সবচাইতে বেশি ধনী হতে পারে। সুবহানাল্লাহ। বড় আবেদ হওয়ার পদ্ধতি নবী বলে দিয়েছেন, বড় ধনী হওয়ার পদ্ধতি নবী বলে দিয়েছেন, প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যাবে এটার পদ্ধতি নবী বলে দিয়েছেন। সাথে সাথে প্রকৃত মুমিন কিভাবে হওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন।
এখন বলেন, আমরা বড় আবেদ হতে চাই, ধনী হতে চাই, প্রকৃত মুমিন এবং মুসলমান হতে চাই? কারা চাই? একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর। আরে আওয়াজ হইল না। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামা। আমরা তাহলে একটু আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আজকে রাতটাও খুব দামি রাত, আজকে জুমার রাত, খুব গুরুত্বপূর্ণ একটি রাত। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, অল্প সময়ে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ তাআলা জানি আমাকে বলবার, আপনাদেরকেও শ্রবণ করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যে নসিহতমুখী হাদিসটা আপনাদের খেদমতে পাঠ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসা। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মান ইয়াখুদু আন্নি হাউলাইল কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে এই কথাগুলাকে গ্রহণ করবা, কথাগুলো নিবা, কথাগুলো শুনবা। শর্ত হলো মাইয়া আমালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়া আমালু বিহিন্না। শর্ত হলো এই কথাগুলা শুনে নিজে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু কথা শুনবে, শোনার পর নিজে আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কাছে সে অবস্থান করেছে মাত্র 3 বছর। এই 3 বছর নবীজির সাহচর্যে থেকে, নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে 1 নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে আবু হুরায়রা। সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। কত কষ্ট, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, এরপরেও সব সময় নবীজির কাছে কাছে উনি থাকতেন। আল্লাহর রাসূল এই কথাগুলা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা কথাগুলা শুনবো, শুধু শুনবো তাই নয়, নিজে আমল করব, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। তিনি বলেন, ফাখাদা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে শক্ত করে ধরলেন। একটা মানুষ কখন আরেকজনের হাত ধরবে? যখন তার সাথে সম্পর্ক ভালো, অথবা অনেক সময় দেখবেন গুরুত্বপূর্ণ কথা বলার সময়, বন্ধু হোক, ভাই হোক, বাবা হোক, অনেক মানুষ আছে সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাতটা শক্ত করে ধরে মনোযোগটা তার দিকে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে নবীজি আমাকে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? আরো জোরে বলেন, কয়টা? 5টা উপদেশ দিলেন। 1 নম্বরে নবীজি বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা, তুমি সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, পাপ থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম, সকল হারাম থেকে বেঁচে থাকো। তাহলে লাভটা কি হবে আবু হুরায়রা? যদি তুমি সব হারাম থেকে, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারো, তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ বিষয়, হারাম জিনিস থেকে বাঁচো,
তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। আর আমরা আবেদ কাকে বলি? যে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, সব নফল ইবাদত করে। আমরা মনে করি তারা আবেদ। এগুলা করার জন্য যে অনুৎসাহিত করা হচ্ছে তা না। সমস্যাটা কোথায় একটু বুঝেন। এগুলাও করে আবার গুনাহও করে। লোক আছে না নাই? মনে করেন এমন মানুষ হয়তো আপনাদের এলাকায়ও থাকতে পারে, আমাদের এলাকায়ও আছে, নিজে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ে, কোনো নফল নামাজ বাদ যায় না, নফল রোজাগুলা বাদ যায় না। প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখে, আইয়াম বিদের নফল রোজাগুলা রাখে, আবার হজও করেছে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে। সে পরিপূর্ণ ইবাদতের মধ্যে থাকে, কিন্তু তার স্ত্রী, তার কন্যা পর্দা করে না। এমন ইবাদতওয়ালা লোক আছে না নাই? মনে রাখতে হবে, এই লোকটা যদিও ইবাদত করতেছে কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই, পরিবারকে গুনাহ থেকে বিরত রাখতে পারে নাই, প্রকৃত পক্ষে লোকটা আবেদ হতে পারে না। সেজন্য নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে আবেদ হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই যে রমাদান মাস আসতেছে, কত গুরুত্বপূর্ণ একটি মাস, কত ফজিলতময় একটা মাস। এই মাস ফজিলতে ভরপুর, কতগুলা ফজিলত, আলাদা একটা বয়ান করা যাবে শুধু এই মাসের ফজিলত নিয়ে। এই মাসটা হলো সিয়াম কিয়ামের মাস। এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে অতীতের মানুষের উপরেও ফরজ করা হয়েছিল। এই মাস সিয়াম তথা রোজার মাস, সাথে সাথে কিয়ামের মাস, মানে এই মাসে আমরা তারাবির নামাজ আদায় করি। এই মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আর সেই কোরআন কি? কোরআন হলো পার্থক্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কোরআন হলো ফুরকান। তাহলে এই মাস সিয়াম কিয়ামের মাস, এই মাস কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এই মাস কত বরকতময় মাস। এই মাসে আল্লাহর নবী বলেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। শুধু তাই না, এই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করান সহজে। শুধু তাই না, এই মাসে আমল যদি ছোট করা হয়, প্রতিদান বড় দেওয়া হয়। কত অফারের মাস। এই মাসে আমরা অনেক মানুষ ইবাদত করব, রোজা রাখবো না ইনশাআল্লাহ? আমরা রোজা রাখবো, কিন্তু সমস্যা হলো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে কত ফজিলত, রমজান মাসের ফজিলত, রোজার ফজিলত, কত ফজিলত রোজার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, সাওম হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ফজিলতের কথা জানান। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি বলেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল দরজা, রোজাদারদের জন্য স্পেশাল দরজা। ওই কিয়ামতের দিন ওই দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় থাকবে আর ডাকতে থাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, আসো। রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে, দরজা বন্ধ হয়ে যাবে, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। শুধু তাই না,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম হলো ঢাল স্বরূপ। মানুষ যেমন নিজেকে শত্রুর অস্ত্রের থেকে ঢালের দ্বারা নিজেকে যেমন হেফাজত করে, রোজাদার কিয়ামতের দিন তার রোজার দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। কত ফজিলত! রোজাদার না খায়া থাকলে একটা গন্ধ হয় গালে, অনেকে বুঝে না, অনেকে মনে করে রোজার দিন তো মুখে গন্ধ হইলে আল্লাহর কাছে খুব ভালো লাগে, এই চিন্তা কইরা মেসওয়াকও বাদ বেরাসও বাদ কিছুই করে না। আছে না এরকম? খবরদার, এই চিন্তা করা যাবে না যে মুখের গন্ধ, না না। সারাদিন না খাইলে পাকস্থলী যখন শুকনা থাকে, খালি হয়ে যায়, একটা গন্ধ সৃষ্টি হয়, দাঁত না মাজার কারণে ওই গন্ধটা না, সেজন্য মেসওয়াক করতে হবে রোজার দিনে, কোনো সমস্যা নেই। ওই পাকস্থলী খালি থাকার কারণে একটা গন্ধ হয়। যেমন আপনি যখন বাড়িতে যান বা গ্রামের বাড়িতে যান বা বাসা থেকে অনেক দিনের জন্য বের হন, বাসা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাওয়ার পরেও 2-3 সপ্তাহ পরে যখন বাসায় আসেন, একটা গন্ধ সৃষ্টি হয়, নাকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওই রকম পাকস্থলীতে যখন খাবার যায় না, শুকনা থাকে, একটা গন্ধ বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবীজি বলেন, রোজাদার রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে যেই গন্ধ হয়, মুখের মধ্যে যেই গন্ধ সৃষ্টি হয়, নবীজি বলেন ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজার আরো ফজিলত আছে, অভাব নাই ফজিলতের। এই যে রোজাটা যে আমরা রাখবো, সমস্যা হলো কি জানেন? আমরা রোজাটাকে মনে করি যে রোজা না খায়া থাকার নাম। সেহরি খাইলাম, সারাদিন যা খুশি করলাম, খালি খাইলে আর পান না করলে হলো, আর ইফতারির সময় ইফতার করলাম, আমি রোজাদার। না না, সওম, সওম আরবি, রোজা ফার্সিয়ার। সওম শব্দের অর্থ হলো আল ইমসাকু আনিশ শাই, কিছু জিনিস থেকে বিরত থাকা, খাওয়া, স্ত্রীর কাছে যাওয়া, পান করা, এগুলা থেকে বিরত থাকা, সাথে সাথে আরো কিছু বিষয় থেকে বিরত থাকতে হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কারো রোজা হয় শুধু না খেয়ে থাকার নামান্তর। তারা সারাটা দিন না খেয়ে থাকে, এটাই হয়, বাকি কিছু হয় না। কারণ কি? কারণ ওই আল্লাহর বান্দা না খেয়ে আছে, রোজাও আছে, আবার মিথ্যা কথা বলতেছে, গুনাহ করতেছে, চোখের গুনাহ করতেছে, হাতের গুনাহ করতেছে, জবানের গুনাহ করতেছে, অন্যর হক নষ্ট করতেছে। রোজার মধ্যে সময় কাটে না, মোবাইলে গেমস খেলা কাটাইতেছে, সিনেমা দেখে সময় কাটাইতেছে। আল্লাহর কসম, যার রোজাটা হবে সাথে গুনাহ থাকবে, তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এজন্য নবীজি বলেন, কারো রোজা হয় না খেয়ে থাকার নামান্তর, এর দ্বারা কোনো মতে ফরজ আদায় হয়ে যায়, কিন্তু এক্সট্রা ফজিলত পাওয়া যায় না। মনে করেন 100-র মধ্যে 33 পাইলে পাস। কত পাইলে পাস? 33 পাইলে পাস। একজন 100-তে পাইছে 33, আর একজন পাইছে 100-তে 90। দুইজনেরই প্রাথমিক ফলাফল পাস, দুজনেরটাই কি পাস। একজন কোনো মতে পাস, আর একজন ভালো মতো পাস। একজন কোনো মতে পাস, আর একজন ভালো মতো পাস। বলেন তো, কোনো মতো পাস নিয়ে, মোটামুটি ফেলের পরে কোনো মতে পাস নিয়ে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে? ফর্মই তো তোলা যাবে না। এই বেটাও পাস, সেজন্য যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ও সারা বাংলাদেশের যে কোনো ভার্সিটির ফর্ম উঠাতে পারবে, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। কিন্তু যে কোনো মতে পাস, সে কোনো মতে ঠেলা ঠুইলা মান সম্মান বাঁচাইছে, এই আর কি। এই পাশের দ্বারা চাকরি, ভালো জায়গায় ভর্তি, এটা অসম্ভব, ঠিক কিনা বলে? ওই রকম ভাবে যে না খায়া থাকে, তারটা কোনো মতে রোজা হয়, কিন্তু ওই রোজার দ্বারা আল্লাহর থেকে প্রতিদান পাওয়া যায় না, জাহান্নামের আগুন থেকে ওই রোজা তাকে রক্ষা করতে পারে না। এজন্য যেহেতু আমরা কষ্ট করে রোজা রাখবো, রাতের বেলা তারাবি আদায় করব, আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকব
আমার না খেয়ে থাকা হবে একটা রোজা, আর সারাদিন গুনাহ অপরাধ অন্যায় থেকে বাঁচার মাধ্যমে হবে আর একটা রোজা। সেজন্য আমরা বিরত রাখবো নিজেদের জবান, চোখ, সকল প্রকার গান বাদ্য গুনাহ থেকে। ওই সময় তো করবোই, সব সময়ের জন্য সবগুলা ছাড়বো, কিন্তু ওই সময়ের জন্য স্পেশাল ভাবে ত্যাগ করার অভ্যাস করব। কারণ কি? কারণ রোজা আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দিবে, রোজা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠনের শিক্ষা দিবে। ওই কথাই নবীজি বলতেছেন, ও আবু হুরায়রা, ইবাদত করে কেউ আবেদ হতে পারে না যদি সাথে সে গুনাহ করে। তুমি ইবাদত করবা, গুনাহগুলো আগে ছাড়ো। তুমি গুনাহ ছাড়ো, অল্প ইবাদত করলেও দুনিয়ার মানুষ আবেদ না বললেও আল্লাহর দরবারে তুমি আবেদ বলে গৃহীত হয়ে যাবা। সুবহান। সেজন্য নবীও বলেন, আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য গুনাহমুক্ত আমল যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি যদি হয়, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের অভ্যাস যদি হয়ে যায়, পাপ মুক্ত জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আমরা আমল অল্প করলেও আল্লাহর দরবারে আবেদ বলে স্বীকৃতি হয়ে যায়। সেজন্য গুনাহমুক্ত ইবাদত হবে, গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কারণ অনেক মানুষ আছে একটা গুনাহ ছেড়ে তাওবা নসিব হয়েছে, আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? সেজন্য আমরা জীবনের প্রত্যেকটা কাজ যদি শেষ কাজ মনে করে করি, তাহলে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করা সহজ। আরে গুনাহ ছেড়ে নেকের কাজ করে নাই, গুনাহ ছাড়ছে, তাওবা করছে, ও আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য গুনাহ ছাড়ার দরকার, পাপ মুক্ত জিন্দেগি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ইসরাইলের এক জালেমের ঘটনা বারবার বর্ণনা করে শোনাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতকালে ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল। জালেম, সেই জালেমের নাম হলো কিফিল। হাদিসের মধ্যে আসছে কাফালাম, কিফিল হলো তার নাম। এই লোকটার ব্যাপারে নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা কিফিল করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন ওই জালেম কিফিলের কাছে একটা লোক আসছে, একটা মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্য। মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে, ও কিফিল, আমি অভাবে পড়েছি, কষ্টে আছি কিফিল, আমাকে কিছু সহযোগিতা করো, আমাকে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল মানুষকে টাকা ধার দিত না, তার অভ্যাস ছিল সে মানুষকে সুদে টাকা দিত। আছে না নাই? শুরু কর। কতজন রোজার মাসে সেহরি ইফতারি ঘাপায়া খাবে, কিন্তু টাকা ঘুষের সুদের। আছে না? একবারে সামনে ডালি ভরা ইফতারি, সেহরির অভাব নাই, কিন্তু টাকা হারাম। হায় হায়, এই হারাম খাইয়া হারাম পইরা ইবাদতই তো কবুল হবে না, ঠিক না? জালেম কিফিল বলে, আমি কাউকে টাকা ধার দেই না, আমার থেকে টাকা নাও, সুদে নিতে হবে। মহিলা অভাবে পড়ে গেছে, তো হওয়ার ওয়াদা দাও। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে সম্পৃক্ত, নারী হোক পুরুষ হোক। কেউ চুরি করে, কেউ অন্যান্য অনেক অপরাধের পথে আছে, অর্থ উপার্জনের জন্য ওই অবৈধ পন্থা অবলম্বন করে। আপনি একটু নিরিবিলি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন যে, তুমি যে চুরি করতেছো, এই লাইনে আসছো, এটা কি ভালো কাজ? কেন আসছো? অধিকাংশ মানুষের উত্তর একটাই হবে আমার মনে হয়, যে এই পথে আমার আসার কারণ হলো আমার অভাব। আমি অভাবের কারণে চুরি করি, অভাবের কারণে ছিনতাই করি। একটা সময় আস্তে আস্তে সে কি হবে? চোর থেকে ডাকাত হবে, খুনি হবে, সন্ত্রাসী হবে, ঠিক কিনা বলেন? এখন এখানে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, শহরে হোক গ্রামে হোক। আমি যখন দেখব আমার কোনো প্রতিবেশী অভাবের কারণে তার স্বভাব নষ্ট হচ্ছে, গোনার পথে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক, তখন তার প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব হলো
আমি যদি সামর্থ্যবান হই, আমার আশেপাশে বন্ধু বান্ধব যদি সামর্থ্যবান থাকে, আমাদের উচিত হবে তাকে সহযোগিতা করা, গুনার থেকে ফেরানো। কারণ ওই ছেলেটা চুরি করেছে, আপনি যদি তাকে মামলা দিয়ে জেলে দেন, ও জেলের মধ্যে গিয়ে তো আর আল্লাহর ওলিদের সাথে থাকবে না। ও চুরি ডাকাতি করছে, ওদেরকে চোর ডাকাতদের সাথেই রাখবে। ওইখানে গিয়ে চুরির দায়ে জেলে গিয়ে ডাকাতি শিখে আসবে, এরপরে আইসা ডাকাতি করবে। যারা ওকে জেলে দিয়েছে তাদের বাড়িতে ডাকাতি করবে, খুনিদের সাথে থেকে খুন কিভাবে করতে হয় শিখে আসবে। ওই পরিস্থিতি হওয়ার আগে আপনারা 10 জন, 20 জন, 30 জন, 40 জন মিলে আপনারা কিছু টাকা দিয়ে, 200, 500, 100 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন না। এরপরে ওরে বলেন যে এই যে 10,000, 20,000 টাকা দিয়ে তোর একটা রিক্সা কিনে দিলাম, তুই রিক্সা চালায় খা, তবু গোনার পথে যাইস না। একটু আবেগ নিয়ে বলেন, দরদ নিয়ে বলেন। এই ছোট একটু সামাজিক কাজ, সমাজের কর্ম, 10 জনে মিলে একটু সহযোগিতা একটা মানুষকে পাপের থেকে ফিরাতে পারে, ঠিক কিনা বলেন? একটা পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারে। সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার। কারণ কি জানেন? কারণ আমি সামর্থ্যবান মানুষ, আমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আমি খেতে পারি, আর একজনকে খাওয়াতে পারি। আমার কোন প্রতিবেশী যদি অপরাধ করে, গুনাহ করে, কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে সে আসামির কাঠগড়ায় যায়, সে একা ওই কাঠগড়ায় দাঁড়াবে না। আমি সামর্থ্য থাকার পরেও তাকে সহযোগিতা না করার কারণে ওই অপরাধীর সাথে আমাকেও আল্লাহর আদালতে অপরাধীর সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন? সেজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে বলবে, শোনো, আমি অভুক্ত ছিলাম দুনিয়াতে, তোমরা আমাকে খানা দাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। মানুষরা বলবে, আল্লাহ, আপনার তো এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি কারো মুখাপেক্ষী নয়, এগুলার মুখাপেক্ষী নয়। আপনাকে যদি পাইতাম অবশ্যই দিতাম। তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খানা দাও নাই। বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই। পিপাসিত ছিল, পানি দাও নাই। চিকিৎসার দরকার ছিল, তুমি চিকিৎসা করাও নাই। অথচ তুমি সামর্থ্যবান ছিলা, তুমি যদি তোমার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতা, ওইটা আমি আল্লাহ পেয়ে যাইতাম। সেজন্য কোন প্রতিবেশী যদি অভাবগ্রস্ত থাকে, সেটা খেয়াল রাখার দায়িত্ব আমাদের। যাই হোক, এইবার জালেম কিফিলের শর্ত মহিলা মেনে নিল। অভাবের কারণে, প্রয়োজনের কাছে হেরে গেল মহিলা। জালেম কিফিলের শর্ত মেনে নিল। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার কাছে হাজির। একেবারে দরজা জানালা আটকানো, কেউ বাধা দেওয়ার নাই। জালেম কিফিল সে তার কর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলার দেহটা থরথর করে কাঁপতেছে। কিফিল মহিলার অবস্থা দেখে বলে, ও মহিলা, তুমি কাঁপো কেন? আমি তো তোমাকে জোর করি নাই, তুমি নিজে আমার শর্ত মেনে নিয়ে টাকা নিয়েছো, আমি তোমার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করি নাই। এইবার মহিলা বলতেছে, ও কিফিল, আমি তো কোনোদিন এই গুনাহ করি নাই, পাপের সাথে জড়াই নাই। ও কিফিল, আমার তো বড় ভয় হয়। ও কিফিল, তোমার সাথে জিনা করার পর আমি না জানি যদি মারা যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জিনাকারদের কাতারে আমাকে দাঁড়াতে হবে। আমি কান্না করতেছি আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলার ভয়। জালেম কিফিলের একটা কথায় হয়তো অন্তরের পরিবর্তন চলে আসছে। সে হয়তো চিন্তা করছে, দেখো, আমি জীবনে কোন গুনাহ নাই করলাম না, অথচ মহিলা একটা গুনাহ করবে, তাও ইচ্ছা করে নয়, বাধ্য হইতেছে করতে, তাই তার এত ভয়। আর আমার জিন্দেগি তো গুনাহ ছাড়া কিছু নাই। তার মধ্যে তাওবার অনুভূতি, তাওবার অনুশোচনা জাগ্রত হলো, গুনার থেকে ফিরলো, তাওবা করলো। মহিলাকে টাকাগুলা দিয়া কাপড় পরে বলতেছে, ও মহিলা, তোমাকে টাকাগুলো আমি সদকা করে দিলাম। 60 দিরহাম ধার নিয়েছিল, সদকা করে দিলাম। আর শুনে রাখো, আজকে থেকে আমি আর কোনো গুনাহ করব না, পাপ করব না। জালেম কিফিল তওবা করে বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে রাতের বেলায় দুনিয়া থেকে চলে গেল জালেম কিফিল। এলাকায় যদি কোনো জালেম মারা যায়,
যার অত্যাচার জুলুমে এলাকার মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, এরকম কিছু জালেম কিছু কিছু এলাকায় আছে না নাই? ও বাইসা থাকলে ওরে জোরে সালাম দেয় ভয়ে। মানুষকে সম্মান কয়েক কারণে করে, একটা করে তার ব্যক্তিত্বের কারণে, আর একটা করে তার ভয়ে, ঠিক না? মনে করেন অনেক সময় আপনারা মুরব্বীদেরকে সালাম দেন, দুর্বল মানুষ, কেন সালাম দেন? সম্মানের কারণে। ওলামায়ে কেরাম সম্মান করেন, সালাম দেন সম্মানের কারণে। অনেক সময় কাল্লু মস্তানরেও সালাম দেন, দেন না? কেন দেন? ভয়ে, না জানি সালাম না দিলে কোন সময় কি করে বসে, তার ঠিক আছে। সেজন্য মানুষ জালেমদেরকেও সম্মান করে ভয়ে। ওই ধরনের কোন জালেম যদি মারা যায়, অনেক মানুষ মারা গেলে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, কিন্তু ওই ধরনের কোন জালেম মারা গেলে মুখে ইন্না লিল্লাহ, অন্তরে বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? জালেম কিফিল মারা গেছে, এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে কিফিল মারা গেছে, এলাকার মানুষ খুশি, কিন্তু কিফিল তো গত রাত্রে তওবা করছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে কুদরতি ভাবে লিখে দিয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না, কিফিল তওবা করেছে, আমি আল্লাহ কিফিলের গুনাহগুলা ক্ষমা করে দিয়েছি। তাহলে দেখেন, গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, বড় আবিদ হওয়া যায়। আমি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, মানুষের হক নষ্ট করলাম, নিজে গুনাহ করলাম, চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, পায়ের গুনাহ করলাম, রোজা রাখলাম, জবান দিয়ে গীবত করলাম, পরনিন্দা করলাম, আমি অন্যের হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে লালন করলাম। এই যে ইবাদত করলাম, এই ইবাদত গুলা আমাকে আবেদ বানাতে পারবে না যতক্ষণ না আমি গুনাহ ছাড়বো। সেজন্য গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে হবে। যে কোনো পাপ করার আগে চিন্তা করতে হবে যে এই পাপটা করতে করতে আমি যদি মারা যাই। একটা সময় মানুষ বৃদ্ধ হলে মারা যাইতো, আগের সময় এই সিস্টেমটা ছিল, কিন্তু এখনকার সময় সমীকরণ বলতেছে যে বর্তমান সময়ে মৃত্যুর হার বৃদ্ধদের চাইতে যুবক বয়সের মানুষদের বেশি। যুবক মানুষের মৃত্যুর হার বেশি, অ্যাক্সিডেন্ট করে মরে, স্ট্রোক করে মরে, বিভিন্ন নেশাদ্রব্য পান করার মাধ্যমে মরে। সর্বসাকুল্য যুবক তরুণ প্রজন্মের মধ্যে মৃত্যুর হার বেশি। মনে করেন আপনি সিনেমা দেখতেছেন একা একা এক রুমে, কেউ দেখতেছে না, এটা দেখতে দেখতে যদি আপনি মারা যান, বলেন তো ওইখানে তো গুনাহ হবে, রহমতের ফেরেশতা আসতে পারবে? তাহলে এই মৃত্যুটা কেমন মৃত্যু হবে? আপনি রাতে ঘুম আসতেছে না, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে আপনি গান শুনতে শুনতে ঘুমাচ্ছেন। এই ঘুম তো আপনার জীবনের শেষ ঘুম হতে পারে। আপনি কি করতে করতে ঘুমাইলেন চিন্তা করেন তো। ইমানি মৃত্যু সম্ভব? আপনি বাসে গেছেন, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমরা তো দোয়া করি আল্লাহ তারে শহীদের দরওয়াজা দিয়েন, শহীদের মর্তবা দিয়েন, কিন্তু ও যখন বাস অ্যাক্সিডেন্ট করতেছিল তখন গান শুনতে শুনতে ঘুমাইতেছিল। সেজন্য গুনাহ ছাড়তে হবে আগে, গুনাহ ছাড়া বড় আবেদ হওয়া যায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলা ছাড়ো, মানুষের মধ্যে বড় আবেদ হয়ে যাবা। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ফজরের নামাজের পূর্বে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। নবীজি ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে, কোন আল্লাহর বান্দা ঢুকতেছে। সবাই দরজার দিকে তাকায় দেখলো একজন লোক ঢুকছে। যেই লোকটার অজুর পানি দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে আর বাম হাতের মধ্যে তার জুতা, এই লোকটা মসজিদের দরজা দিয়ে ঢুকলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফজরের নামাজের পূর্বে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। দেখা গেল গতদিন যেই লোকটা যেই অবস্থায় ঢুকছিল আজকেও সে ঢুকছে। তার মানে অজুর পানি দাড়ি বেয়ে পড়তেছে,
আর হাতের মধ্যে জুতা নিয়ে মসজিদে ঢুকলো। 2 দিন চলে গেল। তৃতীয় দিন ফজরের নামাজের পূর্বে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আবার তাকায় দেখে সবাই গত 2 দিন যে ঢুকছে আজকেও সে। এক লোকের ব্যাপারে নবীজির ঘোষণা পরপর 3 দিন যে লোকটা জান্নাতি, এই লোকটা যে জান্নাতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। উনি চিন্তা করতেছেন এই লোকটার ব্যাপারে পরপর নবীজি 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিল, ও যে জান্নাতি কোনো সন্দেহ নেই, কিন্তু ওর ব্যাপারে এমন ঘোষণা আসার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করলেন ওর বাড়িতে যাইতে হবে, থাকতে হবে, দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই লোকটার কাছে গিয়ে বলে, ও ভাই, আমি 3টা দিন তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3টা রাত তোমার বাড়িতে থাকবো। আমার খাবার টাবার কোনো কিছুর দরকার নাই, শুধু আমি 3টা রাত এশা থেকে ফজর তোমার বাড়িতে অবস্থান করব। লোকটা বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এইবার এশার নামাজ পড়ে 2 জন একসাথে বাড়িতে চলে গেল। স্বাভাবিক আল্লাহওয়ালা বুজুর্গ যারা, বড় আবেদ যারা, তারা রাতের নিরিবিলি সময়টাকে আল্লাহ তাআলাকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? এইবার ওই লোকটা অপেক্ষা করতেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অপেক্ষা করতেছে যে লোকটা কখন ঘুম থেকে উঠবে আর তার স্পেশাল আমলগুলা শুরু করে দিবে। অপেক্ষায় আছে, সারা রাত জেগে থাকলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, কিন্তু লোকটার ঘুম থেকে উঠার নামে কোনো খবর নাই। ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। প্রথম দিন সারা রাত জেগে থাকলো, কিন্তু কোনো আমল দেখলো না। দ্বিতীয় দিন রাত আবার চিন্তা করতেছে আজকে বুঝি কিছু আমল করতে পারে, হয়তো গতকাল কোনো কারণে ঘুম থেকে উঠতে পারে নাই। আবার সারা রাত সজাগ, এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের নামাজে উঠে। চিন্তা করলো 2টা দিন চলে গেল, রাতে তো ঘুম থেকেই উঠলো না। এইবার তৃতীয় দিন অপেক্ষমান, সারা রাত সজাগ, আল্লাহর বান্দা আজকেও এশার নামাজ পড়ে ঘুমায়। এশার আজান না ফজরের আজান দিল আর ঘুম থেকে উঠলো। 3 দিন সারা রাত জেগে থেকে দেখলো কোনো আমল নাই। কি করলো সারা রাত? কিছুই না, খালি ঘুমাইছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কৌতূহল আর দমন করে রাখতে পারেন নাই। এইবার লোকটাকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমি পরপর 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করার কারণ হলো, আল্লাহর নবী, আমি তোমার বাড়িতে যেই 3 দিন অবস্থান করলাম তার আগের 3টা দিন ফজরের নামাজের পূর্বে তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। আমি একটু দেখতে চেয়েছিলাম তুমি কোন স্পেশাল আমল করো, যার কারণে আল্লাহর নবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এই স্পেশাল আমলটা দেখার জন্য আসলাম, কিন্তু তুমি তো এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের আজান দিলে উঠো, কারণটা কি? এইবার লোকটা বলে, শোনো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকেন তো আলহামদুলিল্লাহ। তুমি যে আশায় রাত্রি যাপন করেছো যে আমি কোনো স্পেশাল আমল করি নাকি, তুমি শুধু শুধু রাত জেগেছো। তুমি আমাকে ওই 3 দিন যেমনটা দেখেছো প্রতিটা দিন আমার এমন ভাবেই কেটে যায়। তার মানে আমি রাত্রে জাগিও না, কোনো নফল ইবাদত করি না। যারা করে, অভ্যাস আছে যারা করেন, বাদ দিবেন না, এটা আমি অন্য জিনিসের জন্য বলতেছি। এখন দেখেন, তাহলে তুমি কোন আমলের কারণে এমন হয়েছে? বলে, হ্যাঁ, আমার একটা জিনিস মনে হয় এটার জন্য হতে পারে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল বেঁচে চলি, অন্যের হক নষ্ট করি না। যতটুকু ফরজ ওয়াজিব সুন্নাত আছে এইটুকু করি। বলেন, ফরজ ওয়াজিব সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, এটা একটা মুমিনের জন্য স্বাভাবিক কর্ম, ঠিক কিনা বলেন? নামাজ পড়া এটা স্পেশাল কোনো ক্রেডিট না। আমি নামাজ পড়ি, নামাজি, এটা কোনো ক্রেডিট না। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্ম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আদেশ, এটা আমি করতে বাধ্য। তা আমি ওইগুলাই করি। আর অতিরিক্ত কি করি? যখন রাতে আমি ঘুমাইতে যাই, বিছানায় শোয়ার পরে
আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকেও মাফ করে দেই, আর কারো ব্যাপারে যদি আমার কোনো কষ্ট থাকে আমি তাদেরকেও মাফ করে দেই। সুবহান। মানে আমি আমার অন্তরটাকে ক্লিয়ার কইরা ঘুমাই। এখন বলেন, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এতটুকু ফরজ ওয়াজিব সুন্নাতগুলা মেনে চলছে, আর এক্সট্রা ওই আমলটা করছে, অথচ এতটুকু আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহান। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে কথা, যে অনেক ইবাদত করার কথা আমি আপনাদের বলবো না, আমি অনুরোধ করব গুনাহ ছাড়েন, আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এতটুকুর মধ্যে জীবনটাকে আনেন। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? আরে আবেদ দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলে তো হবে না। দুনিয়ার মানুষ আপনারে আমারে আল্লাহর ওলি বুজুর্গ যা বলে বলুক, এই বুজুর্গি মরার পরে আছে কিনা, আল্লাহর দরবারে আছে কিনা, এটা হলো মূল। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজির 1 নাম্বার নসিহত, হারাম ছাড়ো, গুনাহ ছাড়ো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। 2 নাম্বার নবীজি বলেন ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রাখছে ওইটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকো। তার মানে এখানে স্বল্পে তুষ্টর শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখবেন সমাজে অনেক মানুষ আছে, তার অঢেল টাকা নাই, বড় গাড়ি নাই, বাড়ি নাই, খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে, 3 বেলা কোনো মতে খায়, আলহামদুলিল্লাহ কোনো মতে একটা ঘরের মধ্যে থাকে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার সাথে সাথে লোকটা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। সে যে অবস্থায় আছে ওই অবস্থার উপরে সে সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। আরেকজন গাড়ি বাড়ি অভাব নাই, অনেক মিল ফ্যাক্টরি, আপনি তারে জিজ্ঞাসা করবেন কেমন আছে, ও মাথায় হাত দিয়া বলবে ভাই কি যে টেনশনে আছি জানেন না, এই 5টা 6টা ফ্যাক্টরি নিয়ে, ওই ব্যাংকের লোন, এই ব্যাংকের ঋণ, এইটার কাজ ওইটার কাজ, এর ঠেলায় আমার ঘুমই হয় না ভাই। এখন বলেন এই লোকটার এত পেরেশানি চিন্তা কেন? কারণ ওর চাহিদা এখনো পূরণ হয় নাই। ঠিক কিনা বলেন? আর ওই লোকটার টেনশন নাই কেন? আল্লাহ যেটুক দিয়েছে সেটুকুর উপরে সে সন্তুষ্ট আছে। এজন্য মুমিনের অন্যতম একটি অভ্যাস হলো স্বল্পে তুষ্টতা, যতটুকু সে পাইছে ততটুকুতে সন্তুষ্ট। এজন্য দেখেন আমরা আমাদের ঈমানের ভিত্তিগুলোর মধ্যে একটা ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ, মানে আমার গোটা জিন্দেগীর সব কল্যাণ অকল্যাণ, লাভ লোকসান সব কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। যেই মানুষগুলা তাকদীরের উপরে যথাযথ বিশ্বাস রাখে, তাকদীর একটি রহস্যময় জিনিস, সব কিছুর তালা চাবি খুলতে যাইতে হয় না, সব কিছু বোধগম্যতা হওয়ার যোগ্যতা মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। যদি মানুষ সব কিছুই বুঝতো আর বুঝে ঈমান আনতো, তাইলে ঈমান বিল গায়েবের কোনো দাম থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে না দেখে ঈমান আনছি, জান্নাত না দেখে বিশ্বাস করি, নবীকে দেখি নাই বিশ্বাস করি, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করি, তো যাই হোক তাকদীর দেখা যায় না বিশ্বাস করি। এজন্য যেই মানুষগুলা তাকদীর বিশ্বাস করে, আপনি যারা তাকদীর বিশ্বাস করে তারা কোনো সময় টেনশন, ডিপ্রেশন, চিন্তায় ভোগে না। তাকদীরে যারা বিশ্বাস করে এরা কোনো সময় ডিপ্রেশনে ভুগতে পারে না। মনে করেন আপনি একটা কাজের জন্য চেষ্টা করলেন, বান্দা চেষ্টা করতে পারে কিন্তু গন্তব্যে পৌঁছানোর তৌফিক দেয় কে? যেমন যারা তাকদীরে বিশ্বাস করে তারা যখন কোনো চেষ্টা করে, ব্যবসায় হোক, চাকরি হোক, পড়াশোনা হোক, তারা তাদের সর্বোচ্চ চেষ্টার পরে যখন ওই কাজটা সফল হয় না তখন কি বলে? আমি আমার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ তাকদীরে লেখেন নাই। ঠিক কিনা বলেন? এতটুকুর দ্বারা সে তার সব চিন্তা, পেরেশানি, টেনশন দূর করে ফেলতে পারে। কিন্তু যারা তাকদীর অবিশ্বাস করে, যারা বলে চেষ্টাই সবকিছুর মূল, মেহনতই সবকিছুর মূল, তাকদীর কোনো কিছু নাই, আমার চেষ্টাই আমাকে সফলতায় পৌঁছায়া দিবে, এখন ওই লোকটা যখন চেষ্টা করতে করতে সফল হবে না, মূলত তার তাকদীরে নাই, সে তো তাকদীর বিশ্বাস করে না, ও যখন সফল হবে না ও টেনশনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এইটা করবে সেটা করবে। এই কেন হয়? এটা হওয়ার অন্যতম একটি কারণ তাকদীর অবিশ্বাস এবং স্বল্পে তুষ্ট না হতে পারা। স্বল্পে তুষ্ট না হতে পারা। যার চাহিদা নাই সে হলো ধনী,
মূলত ধনী কাকে বলে? যার চাহিদা নাই তাকে ধনী বলে। আল্লাহ যা দিছে আমার যথেষ্ট, তার মানে কি চাহিদা নাই, ওই লোকটা ধনী। এজন্য নবী বলেন টাকা পয়সা যার আছে, সম্পদ গাড়ি বাড়ি যার আছে, সে ধনী হতে পারে না। কে ধনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা গিনান নাফস। নবীজি বলেন আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না। তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে। তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। কারণ নবীজি বললেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। 3 নাম্বার নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুমিনা। গ্রামে হোক আর শহরে হোক, আমাদের প্রতিবেশী কিছু মানুষ থাকে, থাকে কি থাকে না? প্রতিবেশী থাকে। প্রতিবেশীর একটা স্পেশাল হক আছে। প্রতিবেশী যদি অন্য ধর্মেরও হয় তারও একটা হক আছে। মুসলিমও যদি হয় হক আছে। অন্যান্য ধর্মাবলম্বী সে যদি আমার প্রতিবেশী হয় তারও একটা হক আমার উপরে আছে। 1 নাম্বার বিষয়, আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। শহরের বাড়িতে তো বিশেষ করে পাশাপাশি রুমে অবস্থান করা হয়। আমার রুমে আমি ধুম সেট এক সেটের মধ্যে সাউন্ড দিয়া গান শুনতেছি। কি আছে না এরকম? এমন গান শুনে জমিন সহ এরকম এরকম কাঁপে, জমিনও কাঁপে। প্রতিবেশীর বাচ্চা আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, তাদের কষ্ট হইতেছে। আমার যদি মানা করে উল্পা, আমি আমার ঘরে আমি বাজাই, আওয়াজ গেলে কি করবো? আছে না নাই? খবরদার। প্রতিবেশীর সাথে উত্তম আচরণের প্রথম বিষয় হলো প্রতিবেশী যে হয় হোক, আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না। আমি কখনো প্রতিবেশীর কষ্টের কারণ হব না, খেয়াল রাখবেন এগুলা। দ্বিতীয়ত, আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি তারে মাফ করে দিব। আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি কি করব? মাফ করে দিব। এর দ্বারা আল্লাহ সম্মান বাড়ায় দিবে। 1 নম্বরে আমি কষ্টের কারণ হব না, মানে আমি কষ্ট দিব না। 2 নাম্বার, আমারে যদি কেউ কষ্ট দেয় আমি তারে মাফ করে দিব। কষ্ট অনেক সময় অনেকে ইচ্ছায় না অনিচ্ছায়ও দেয়, ঠিক না? গ্রামের বাড়িতে যদি হয় এরকম, মনে করেন গ্রামের বাড়িতে আপনার প্রতিবেশী মুরগি লালন পালন করে, গরু লালন পালন করে, ছাগল লালন পালন করে। গরু ছাগল মুরগি এদেরকে কি ওয়াজ করলে কাজ হবে নাকি? আপনার প্রতিবেশী খারাপ, আপনি যদি গরু ছাগলরে ওয়াজ করে বুঝান, ছাগল তোমার ঠ্যাং 2টা ধরলাম, তোমার পায়ে 2টা ধরছি, তুমি কিন্তু ওই বাড়ি যাইয়া কিছু কইরো না, ওরা কিন্তু আমার দুশ্মন। ছাগল কানে ঝাড়া দিয়া বলবে যে আমি একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক কিনা বলেন? এখন দেখেন, আমার প্রতিবেশী ছাগল লালন পালন করতে পারে, আমার প্রতিবেশী মুরগি লালন পালন করতে পারে, আমি করি না। অনেক সময় আমাদের বাসায় বাড়িতে আসে কি আসে না, আমরা কি করি জানেন? লাঠি নিয়ে রেডি থাকি, আউট খালি। খবরদার, কেউ যদি এই ধরনের কোনো কষ্ট কারো মাধ্যমে আসে আমি তার উপরে বিরক্ত হব না। কারণ ছোট বাচ্চা অনেক সময় এসে কষ্ট দিতে পারে, মুরগির বাচ্চা আসতে পারে, ছাগলের বাচ্চা আসতে পারে। কিন্তু আফসোস, বরিশালের এক জায়গায় 2 বছর আগে কি হয়েছে, একটা হাঁস একজনের বাড়ি গেছে। হাঁস কেন আসলো এটা নিয়ে দুজনের মধ্যে গ্যাঞ্জাম, মারামারি লাগছে, একজন জায়গায় মারা গেছে। এখন বলেন, হাঁস যদি বুঝতো লোকটা এত খারাপ তাহলে হাঁস যাইতো নাকি? যাইতো না। আমাদের পাশের বাড়ি সেই দিন দেখতেছি
এতকাল দুই ফ্যামিলির মধ্যে খুব ভালো সম্পর্ক, একজন একটা গরু পালে, ওই পাশে যায় আর ওই পাশের লোক ধুমসে বিড়ানি দেয়। এবার গ্যাঞ্জাম মধ্যে দিয়ে কঠিন আকারে বেড়া দিয়ে দিয়েছে। অথচ চিন্তা করেন, আপনার বাসায় আমার বাসায় আল্লাহ না করুক আগুন লেগে যদি যায়, আমার অমক আছে তমক আছে, আমার ভাই এসপি, আমার ভাই ডিসি, আমি তো গ্রামে থাকি, তারা তো ঢাকা শহর থাকে। এখন আমার প্রতিবেশী আগুন লাগার পরে আমার সাথে সম্পর্ক ভালো নাই, ও প্রতিবেশী যদি চিন্তা করে ওর এসপি ডিসি ভাইদেরা তো পাওয়ার দেখায়, আমি বৈশা থাকি আল্লাহর নামে কম্বলের তলে, এসপি ডিসি এসে আগুন নেবা। এসপি ডিসি আসতে আসতে ওই ঘর আর ঘর থাকবে না, ছাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমি যখন কোনো বিপদে পড়ি, আমার সাহায্যে আমার কোনো আত্মীয় আগে আসতে পারে না, আমার কোনো বন্ধু বান্ধব আসতে পারে না, আমার বড় চাকরিজীবী ভাই বন্ধু আসতে পারে না। আমার বিপদে সর্বপ্রথম আমার প্রতিবেশী চলে আসে আগে। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন, ওই গভীর রাতে আমার আত্মীয় স্বজন ঢাকায়, তারা যাইতে পারে না, কিন্তু আমার প্রতিবেশী আমাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। এই জন্য 1 নম্বরে আমি নিজে উত্তম প্রতিবেশী হব। আমি কারো কষ্টের কারণ হব না, কাউকে কষ্ট দিব না। কেউ যদি কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে কারো দ্বারা যদি কষ্ট পাই, অবশ্যই অবশ্যই আমি তাকে মাফ করে দিব। মুরগি ছাগল আসে, আমরা কষ্ট পাবো না, তাদের প্রতি রাগ হব না, এর দ্বারা লাভ কি হবে? 1 নাম্বার, কষ্ট না দেওয়ার কারণে আমি উত্তম প্রতিবেশী হব। 1 দিন 2 দিন 3 দিন কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি যদি একটু সবর করি, এক সময় ওই লোকটা চিন্তা করবে, আহারে আমার প্রতিবেশীকে আমি কত ভাবে কষ্ট দিলাম, কিন্তু আমার প্রতিবেশী কখনো আমাকে কষ্ট দেয় না, প্রতিবাদ করে না। যা হোক, আজকে থেকে তার সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না, আমার প্রতিবেশীকে আর কষ্ট দেওয়া যাবে না। উত্তম প্রতিবেশী এটা অন্যতম একটা নেয়ামত। হাদিসের মধ্যে আসছে 4টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা হলো উত্তম প্রতিবেশী। প্রত্যেকে আমাদের অভ্যাস হলো আমরা উত্তম প্রতিবেশী চাই, আমরা চাই যে আমার প্রতিবেশী ভালো হোক, কিন্তু আমি ভালো হইতে চাই। কথা বুঝেন নাই? আমি চাই যে আমার আশেপাশের লোকজন সব ভালো থাকবে, আমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু আমি নিজে করতে রাজি নাই। সেজন্য আমি আগে উত্তম প্রতিবেশী হব। আমি যদি ভালো হই, আমার আশেপাশের মানুষেরা ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উত্তম প্রতিবেশীর দাম আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সাথে একটা জমি বিক্রয় হবে, এক জমিটা বিক্রয় করবে, বিজ্ঞাপন লাগায় দিছে, এই জমিটা বিক্রয় হইবে, যোগাযোগ করেন। একের পর এক মানুষ এসে তার সাথে জমি কেনার ব্যাপারে কথা বলে, কিন্তু লোক না জমির যেই দাম তার দ্বিগুণ চেয়ে বসে আছে। প্রত্যেকটা জায়গার একটা বাজার মূল্য আছে না? বাজার মূল্য যদি 10 লাখ হয়, আপনি নয় 10,000, 20,000, 1 লাখ বেশি চাইলেন, কিন্তু বাজার মূল্য 10 লাখ, তুমি দ্বিগুণ কেন চাও? এই বারটা বলতেছে, তোমরা বুঝতে পারো নাই আমার জমির দাম আমি কেন চাইলাম। 1 নাম্বার, আমার জমির দাম সাধারণ দাম ঠিক আছে, কিন্তু জমির দাম দ্বিগুণ চাওয়ার কারণ হলো এই জমিটা যে কিনবে সে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হয়ে যাবে, এই জন্য এই জমির দাম আমি দ্বিগুণ চেয়েছি। এবার লোকজন বলতেছে আমারে দাও, আমারে দাও, লটারি শুরু হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, একজন উত্তম প্রতিবেশী এটা আমাদের জন্য কল্যাণকর জিনিস, আর একজন খারাপ প্রতিবেশী সে আমার জন্য কষ্টের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, প্রতিবেশীর যেই হকগুলো আছে, প্রতিবেশীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে হবে, সম্পর্ক ভালো রাখতে হবে। কিন্তু সমস্যা কি, এখনকার জামানায় সবচাইতে বড় শত্রু হলো প্রতিবেশী আর এক প্রতিবেশী, ঠিক কিনা বলেন? অনেক সময় এমন হয়, সম্পদওয়ালা যারা, সম্পদওয়ালা টাকাওয়ালা যারা, এরা প্রতিবেশী যদি গরিব হয়, ও মনে মনে চিন্তা করে, ওরে যেমনেই হোক এখান থেকে যদি উচ্ছেদ করে দিতে পারতাম, আমার বিল্ডিংটা আর একটু বড় বানাইতে পারতাম, তাহলে আমার খুব ভালো হইতো। এই ধরনের চিন্তা কিছু মন মানসিকতা কিছু মানুষের আছে, এজন্য প্রতিবেশীরে কষ্ট দেয়। মনে করেন আপনি 3 তলায় থাকেন, শহরের বাড়িতে এই অবস্থাগুলো বেশি হয়। আপনি 3 তলায় থাকেন, নিচে টিন শেডওয়ালা লোক আছে না নাই? আপনি কি করেন, আপনার পোলার রাতের বেলা মুত আইছে, আপনি জানলা দিয়ে এখন আব্বা স্টার্ট দিয়ে দাও। এ ধরনের কাজ কাম করা যাবে? জানালা দিয়ে থুতু ফালাবেন না, কাশি ফালাবেন না, কারণ আপনার প্রতিবেশী ওইখানে আছে, এটা তার জন্য কষ্টের কারণ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা নিষেধ করেছেন।
নবীজি বলতেছেন, শোনো, জিব্রাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছে, এতটা তাগিদ দিয়েছে, আমি তো একটা সময় মনে করতেছিলাম না জানি প্রতিবেশীকেও সম্পদের ওয়ারিস বানায় দেওয়া হয়। যেই ওয়ারিসি সম্পদের একটা মালিকানা হয়তো প্রতিবেশীর জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। প্রতিবেশীর ব্যাপারে এতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে দিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। সেজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। নবীজি বলেন, তাইলে কি হবে? তাইলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। সুবহানাল্লাহ বলে। কারণ আমার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আমি যদি হাজি হই, গাজী হই, তাহাজ্জুদ গুজারি হই, আমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারি নাই। আমি আমার প্রতিবেশীকে কথার মাধ্যমে কষ্ট দেই, জবানের মাধ্যমে কষ্ট দেই, হাত পা কথা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট দেই, আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমার প্রতিবেশী, আমার মুমিন ভাই, আমার আত্মীয় স্বজন, এরা কি আমার জবানের থেকে মুক্ত? আমি কি তাদেরকে কোনো জবান দ্বারা কষ্ট দেই, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট দেই? যদি দিয়ে থাকি তাইলে আমি প্রকৃত মুমিন হতে পারি নাই। সেজন্য ভাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিবা, পানি বেশি দিবা। কেন? যাতে প্রতিবেশীর খবরাখবর নিতে পারো। মনে করেন অনেক সময় হয় একজন মানুষ একটু টাকাওয়ালা আর একজন গরিব। টাকাওয়ালা মানুষ ওই গরিব মানুষের বাড়িতে কিছু খাবার সামগ্রী পাঠাইলো। আমাদের মা বোনদেরকে যা দেখি, কোনো ফ্যামিলি থেকে যদি কোনো কিছু পাঠায়, ওনারা খালি বাটি ফেরত দিতে চান না, ঠিক না? চাই যে আমিও আমার ভালো কিছু হইলে দিব। আপনি তো ডেলি গোশত খান, আপনার প্রতিবেশী মাসে একবারও পায় না, বছরে 2-3 বার পায় না। এখন ওর বাসায় একদিন গোশত কোনো মতে আসতে, ছাট সুট যা হয় হোক, আপনি তো ডেলি খান। এখন ওর বাসায় খাবার পাঠাইছিলেন, ও বাটিতে একটু হাড্ডি হুড্ডি রান্না করে আপনার কাছে পাঠাইছে। আমাদের খাসলাত কি? ওইটা দেখার পরে আগে মুখ একটা ভেংসি মারে, এইগুলার কি দরকার ছিল, এগুলা আমরাও খাই না, আমাদের বাচ্চারাও খায় না। আরে ভাই, ওই লোকটা তো গরিব মানুষ, সে আপনার বাড়িতে বড় আশা করে নিয়ে আসছে। আপনি না খান, বাচ্চাদের না খাওয়ান, আপনি আপনার বিড়ালরে দিয়ে খাওয়ায় দেন, সমস্যা নাই, কিন্তু গ্রহণটা তো হাসি মুখে করবেন, ঠিক কিনা বলেন? সেজন্য অনেক সময় আছে যে আমার প্রতিবেশী একটু গরিব মানুষ, আমারে দাওয়াত দেয়, আমার জন্য কিছু খাবার পাঠায়, যেগুলো আমি খাই না, আমার পছন্দ না, পরিবার পরিজনকে খাওয়াই না, আমরা কি করি? সেটা নেগলেক্ট করি, ফিরাইয়া দেই, মুখ ভেঙচি মারি, একবারে তুচ্ছ মনে করি। না না, এমনটা করা যাবে না। আমি হাসি মুখে নিব, আমি না খাই, ফালাইয়া দিলাম, অন্য আরেকজনকে দিলাম, কিন্তু আমি যদি তাকে ফিরাইয়া দেই মুখটা গোমড়া করে, সে অন্তরে কষ্ট পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রতিবেশীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করতে হবে, উত্তম আচরণ করতে হবে, কষ্ট দেওয়া যাবে না, কষ্টের কারণ হওয়া যাবে না। কেউ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কষ্ট দেয়, সেটাকে কষ্ট মনে করা যাবে না। এই যে পাশাপাশি বাসায় যখন অবস্থান করা হয়, অনেক জায়গায় দেখেছি, অনেকে অভিযোগও করছে এরকম, হুজুর বাচ্চাটা আমার বাচ্চা, কয়েক মাস বয়স, ও তো বোঝে না, কান্নাকাটি করে, আমার পাশের প্রতিবেশী চরম আকারে আমাকে বকাঝকা করে, গালাগালি করে, বিরক্ত হয়, হুজুর কি করব? আমি বললাম, ভাই কি বলবো, একটু চিন্তা করে দেখেন, কোন বাচ্চা কি ইচ্ছা করে কান্না করায় নাকি? মা বাবা কান্না করে, মা বাচ্চা আইসা মা বাবাকে ধমক দেয়, কত খারাপ কথা বলে। এরকম অনেক সময় হতে পারে যে একজনের বাচ্চা কান্নাকাটি করতেছে রাতভর, আপনার একটু কষ্ট হচ্ছে, আপনি একটু সবর করেন না, আল্লাহ তাআলা এর প্রতিদান দিবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এগুলো আমরা খেয়াল রাখবো যে আমরা উত্তম প্রতিবেশী হব, উত্তম প্রতিবেশী হব, আর আল্লাহ তাআলা তাইলে আমাদেরকে উত্তম প্রতিবেশী মিলায়া দিবে। 3 নাম্বার নবীজি বলেন, 4 নাম্বার নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। তুমি মানুষের জন্য সেইটা পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। এই যে রমজান মাস আসতেছে, বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি জাকাত দিবে, জাকাত দিবে না? জাকাত দিবে, জাকাত, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি ওই ঢাকা থেকে আনবে, এক একজনের একটা লুঙ্গি দিবে, একটা জাকাতের শাড়ি দিবে,
মানুষ হুড়োহুড়ি করে আনতে যাবে, আনতে গিয়াও আবার অনেক মানুষ মারাও যাবে, ঠিক কিনা বলেন? এদেশে সব কিছুর দাম আছে, শুধু মানুষের জীবনের দাম নাই। তামাম দুনিয়ায় সব কিছুর দাম আছে, মানুষের জীবনের দাম নাই। ওই যে 25-30 জন প্রতি বছরই এরকম 50-60-100 জন মারা যায়, কিন্তু সিস্টেমের পরিবর্তন নাই। কারণ যারা যাকাত দেয় এরা আল্লাহর জন্য দেয় না, ওরা দেখানোর জন্য দেয়। আল্লাহর জন্য যদি যাকাত দিত তাইলে যাকাত গ্রহীতাও একটা সময় যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করত, ঠিক কিনা বলেন? মনে করেন যাকাতের মালের সিস্টেম হলো, যার উপরে যাকাত ফরজ সে যখন একজন মানুষকে, অসহায় দুস্থ মানুষকে যাকাতের টাকা দিয়ে দিবে, তখন ওই টাকার মালিকটা সে হয়ে যাবে। আর যারা যাকাত দেয় তাদের এই ক্রেডিট নেওয়ার কোনো ভাব নাই যে আমি যাকাত দিচ্ছি, বরং বিষয়টা এমন না, বরং বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীর সম্পদের মধ্যে দরিদ্র গরিব অসহায়ের হক রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। যাকাত দেওয়া মানে কোনো দরিদ্র অসহায়কে সহযোগিতা করা তা নয়, বরং আল্লাহ প্রদত্ত হকটা তার কাছে পৌঁছায়া দেওয়া, ঠিক কিনা বলো? সেজন্য গরিবকে যাকাত দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ, তাদের হকটা আমার কাছে ছিল, আমি তাদের কাছে পৌঁছায়া দিতে পারছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করি। কিন্তু তা না কইরা কি করে, আরো ক্রেডিট দেখাবে, এমন পদ্ধতিতে যাকাত দিবে যাতে দারিদ্রতা দূর হয় না। একটা মানুষকে আপনি যাকাত দিলেন, আপনার 10 লক্ষ টাকা যাকাত হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের দেশে কোন মানুষের কাছে যদি 50-55 হাজার টাকা, 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি রূপা যদি উভয়টা টাকা মিলায়া থাকে, তাইলে 52.5 ভরি রূপায় যেই পরিমাণ টাকা হয়, ওই টাকা যদি কারো কাছে 1 বছর সংরক্ষিত থাকে তাহলে সে সাহেবে যাকাত হয়ে যায়, তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়। তার কাছে যদি 50,000 টাকা থাকে সে 1250 টাকা যাকাত দিয়ে দিবে, বেশি থাকলে ওই অনুযায়ী শতকরা 2.5% হারে যাকাত দিয়ে দিবে। সহজ হিসাব, শেষ, ক্লিয়ার হিসাব। এখন দেখেন, মনে করেন এক্সাম্পল বোঝানোর জন্য বলি, আমার যাকাতের টাকা হয়েছে 1 লক্ষ টাকা, কথার কথা, আমি 1 লক্ষ টাকা যাকাত দিব। আমি যদি 200 মানুষের মধ্যে ওই 1 লক্ষ টাকা দেই, এক একজন পাবে কয় টাকা? 500 টাকা। কয় টাকা? 500 টাকা দিয়ে আজকের জামানায় একদিনের বাজার হয় না। এতে কি হবে? ওই দরিদ্র মানুষগুলো দরিদ্রই থেকে যাবে। কিন্তু আমি যদি এটা করতাম, আমি 10টা রিক্সা কিনলাম, 1 লক্ষ টাকা দিয়ে 4টা-5টা আমি ইজি বাইক কিনলাম, রিক্সা কিনলাম, আমি 10 জন যাকাত গ্রহীতা নিতে পারে এমন লোককে বললাম, ভাই শোনো, এই যে 10টা রিক্সা 10 জনকে দিলাম, ওই এক একজনের ফ্যামিলিতে 5 জন করে যাকাত খাওয়ার উপযুক্ত লোক আছে, আমি একজনকে দিলাম, উপকার হলো 6 জনের। কয় জনের? জোরে বলেন, কয় জনের? 6 জনের। সে ওটা পরিশ্রম করে ইনকাম করে খাইতে পারলো। এই সিস্টেমে যাকাত দেওয়ার দরকার ছিল। যদি দেওয়া হতো তাহলে সমাজ থেকে যাকাত নেওয়ার লোক পাওয়া যাইত না, অধিকাংশ মানুষ যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করত, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের সমাজ ব্যবস্থায় যে পদ্ধতিতে যাকাত দেওয়া হয়, এর দ্বারা যাকাত আদায় হয় না, এর দ্বারা যাকাত আদায়ও হয় না, দারিদ্রতাও দূর হয় না। মূল উদ্দেশ্য যেটা ছিল যাকাতের, এটার দ্বারা হাসিল হয় না। তা যে কথার থেকে গেলাম, যাকাত দিচ্ছ, কাপড় দিচ্ছ, ভালো কথা, কমপক্ষে ওই ধরনের একটা লুঙ্গি দাও যেই ধরনের লুঙ্গি তুমি নিজে পরো, ঠিক কিনা বলেন? ওই ধরনের একটা শাড়ি দাও যেই শাড়ি তুমি তোমার ওয়াইফকে পছন্দ করে কিনে দাও। কিন্তু তুমি এমন লুঙ্গি দাও মাশাআল্লাহ, একবার ধোয়ার পরে ওইটা তেনা না লুঙ্গি টেরি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বলেন তো, এরকম যদি কাউরে দেয়, সে যদি ওইটা নিয়ে বলে, স্যার এইবারের এই কাপড়টা, যেহেতু দেওয়ার পরে মালিক তো আমি, দেওয়ার পরে মালিক তো ওই যাকাত গ্রহীতা, সে তখন ওইটা কাউরে হাদিয়া দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সদকার মাল নবী রাসূলগণ খাইতেন না, কিন্তু যখন কাউকে সদকা করা হতো, কারো মালিকানায় যখন চলে যেত, সে যখন মালিক হতো, ও যখন বলতো ইয়া রাসূলুল্লাহ এটা হাদিয়া, তখন আল্লাহ রাসূল খাইতেন, নিতেন। এখন ওইটা তো মালিক হয়ে গেছে, সে গিয়ে যদি বলে যে এখন তো আমি এটার মালিক, এটার হাদিয়া দেওয়ার যোগ্যতা অধিকার আমার আছে, আমি আপনাকে ভালোবাসা এই শাড়িটা আর এই লুঙ্গিটা দিলাম, আপনারা 2 জন পরেন, বলেন তো পরবে? উল্টা থ্রেট দিয়ে কি বলবে, কত বড় সাহস, আমার যাকাতের শাড়ি লুঙ্গি নিয়ে আবার আমারে হাদিয়া দেয়, কত বড় সাহস। এ ধরনের দান সাদকায় কোনো লাভ নাই। এজন্য নবী বলেন, তুমি অপরকে সেটাই দিবা যেটা তুমি নিজে পছন্দ করো। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা। তুমি পছন্দ করো মানুষ তোমাকে সালাম দিবে,
তাইলে তুমি কি করবা? তুমিও মানুষকে সালাম দিবা। তুমি চাও কেউ তোমাকে কষ্ট না দিক, তাইলে তুমিও মানুষকে কষ্ট দিবা না। তুমি চাও মানুষ তোমার সাথে ভালো ব্যবহার করুক, তাইলে তুমিও মানুষের সাথে ভালো ব্যবহার করবা। সেজন্য নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আহিব্বা লিন্নাস, মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করবা, মা তুহিব্বু লিনাফসিক, যেটা নিজের জন্য পছন্দ করো। তাহলে কি হবে? তাকুম মুসলিমা, তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। এরপরে নবীজি বলেন, ওয়ালা তুকসিরিল যিহকা ফাইন্না কাসরাতাল যিহকি তুমিতুল কলব। নবীজি বলেন, ও আবু হুরায়রা, ওয়ালা তুকসিরিল যিহকা, অতিরিক্ত হাসি হাসবা না, অতিরিক্ত হাসি হাসবা না। কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত বানা দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াদহাকু কলিলা, হাসো কম কাঁদো বেশি। কারণ এই জিন্দেগিটা খুব সংক্ষিপ্ত। আমার আগে হযরত বলতেছিলেন যে এই হায়াতটা বড় সংক্ষিপ্ত, বড় সংক্ষিপ্ত। কত সংক্ষিপ্ত এটা মৃত্যুর পরে টের পাওয়া যাবে। এই সংক্ষিপ্ত জীবনে অতিরিক্ত হাসি ফুর্তি আড্ডাবাজি করে অনন্তকালের যেই পাথেয় সেগুলাকে সংরক্ষণ না করে, সংগ্রহ না করে আমরা এই দুনিয়ার হাসি খুশি ঠাট্টা মশকরা কৌতুকের মধ্যে আমরা যে জড়ায় যাচ্ছি, আমরা যদি মৃত্যু থেকে নিয়ে পরকালীন জীবনের ভয়াবহতা অনুধাবন করতাম, বুঝতাম, দুনিয়ার মানুষ হাসি করা ভুলে যাইতো। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ হাসা ভুলে যাইতো। দেখেন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন, কি পরিমাণ কান্নাকাটি করতেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তারা কান্নাকাটি করতেন। আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব, 5-7 মিনিট আর বেশি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনছেন না আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার দুটো কন্যা বিবাহ দিয়েছেন। প্রথম জন মারা যাওয়ার পরে দ্বিতীয় জন দিলেন, দ্বিতীয় জনও মারা গেছে। এখন নবীজির আর অবিবাহিত কোনো কন্যা নাই। নবীজি বললেন, ও ওসমান, আমার তো আর কোনো কন্যা অবিবাহিত নাই, যদি আমার আরো একটা কন্যা থাকতো তোমার সাথে আমি তাকে বিবাহ দিয়ে দিতাম। এই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি কি বলেন? মক্কা থেকে যখন মদিনায় সাহাবারা গেল, মুসলমানদের সাথে হিংসাত্মক মনোভাব, তারা মুসলমানদেরকে কষ্ট দিত। মদিনার ভিতরে কয়েকটা কূপ ছিল, কুয়া ছিল, চিনেন নাকি আপনারা? কোন কোন জায়গায় বলে ইদারা, বলে না, অনেক গর্ত থেকে পানি উঠায়। টিউবওয়েলে দেখবেন এক জায়গায় পানি উঠাইছে, পানিটা এক পাশে খুব সুন্দর, পাশেই আর এক জায়গায় উঠাইছে, এত আয়রন আর্সেনিক, খাওয়াই যায় না, গন্ধ হয় কি হয় না? মদিনার বুকেও এরকম কয়েকটা কুয়া ছিল। সবগুলা কুয়ার পানি ছিল লবণাক্ত, পান করার জন্য অনুপযুক্ত। আরেকটা কুয়া ছিল মিষ্টি পানির কুয়া, পানের জন্য উপযুক্ত। কিন্তু কুয়াটার মালিক ছিল একজন, সে সবাইকে পানি নিতে দিত, কিন্তু মুসলমানদেরকে পানি নিতে দিত না। বিভিন্ন রকমের টাল বাহানা করত, কষ্ট দিত। পানি কিন্তু জটিল এক জিনিস। পানি যদি দেহে যদি পানি শূন্যতা দেখা দেয়, হরেক রকমের রোগ দেখা দিতে পারে। অনেক সময় দেখবেন এক জায়গায় একজন মানুষ চট্টগ্রামের পানি খেয়ে অভ্যস্ত, সিলেট যাইয়া কয়েকদিন পানি খাইছে, পেটের অবস্থা খারাপ, হয় কি হয় না? সেজন্য পানির কষ্ট মুসলমানদের ঠিকমতো পানি দেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, পানির বড় কষ্ট, আমাদেরকে ঠিকমতো পানি দেয় না, পানি পান করার পানি পাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কষ্ট দেখে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাছ থেকে কুয়াটা ক্রয় করে কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা? কে আছো? কে আছো এই কাজ করবা? নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন। আর সবাই জানে আল্লাহর রাসূল যখন কোনো কথা বলেন, যখন কোনো আদেশ করেন, কিছু বলেন, সাহাবারা তাদের জীবন দিয়ে হলেও সেই আদেশ পালন করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? খবর পারছে কাম সারা, এইবার আমার এই কুয়া আমি 10 গুণ দাম দিয়ে বিক্রয় করতে পারবো, তারও বেশি দিয়ে পারবো, কারণ মুহাম্মাদের অনুসারী। এই কুয়ার যা দাম বলবো ওরা সেটা দিয়ে কিনবে। অনেকে আশা করে গেছে, মনে করেন কুয়ার দাম 10,000 টাকা,
একজন নিয়ে গেছে 20,000। কুয়াটা বেচবা? হ্যাঁ বেচবো। কত দিবা? 20,000। আরে মিয়া, এই মাল কি 20,000 নাকি? কারণ কিছু কিছু সময় ডিমান্ড যখন বাড়ে, চাহিদা যখন বাড়ে, ডিমান্ড যখন বাড়ে, 2 টাকার জিনিসও 20 টাকা হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই বান্দা করেছে, পায়ে গেছি সুযোগ। একের পর এক সাহাবী যায়, সব সম্পদ নিয়ে যায়, কেউ ওটা কিনতে পারে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছাইলো যে আল্লাহর রাসূল এমন কথা বলেছে, আর কুয়ার দাম বেশি চাইতেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, কাছে গিয়ে বলে, ওই তুমি তোমার কুয়ার দাম কত চাও, কত দিবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কত দিব তা নয়, তুমি যত চাইবা তত দিয়ে তোমার কুয়া আমি কিনে নিব। তোমার ব্ল্যাঙ্ক চেক দেওয়া হইল, তুমি সংখ্যা বসায় দাও, কত চাও? একবারে বহুগুণ দাম দিয়ে, অনেক বেশি দাম দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কুয়াটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিছে। মালিকানাও রাখে নাই, দিয়ে দিছে, মুসলমানরা ব্যবহার করবে, সবার জন্য ওপেন, সবাই ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কেমন করে দূর হলো? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বহু দামে কুয়া কিনে আমাদের জন্য ওপেন করে দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে, আমাদের পানির কষ্ট দূর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা শোনো, ওসমান থেকে কুয়া কিনে নাই, ওসমান আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই রকম ঘোষণা যেই মানুষগুলার ব্যাপার, এই মানুষগুলাও কান্না করতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। জিজ্ঞাসা করা হতো, ও ওসমান, আল্লাহর নবী আপনার ব্যাপারে এমন ঘোষণা দিয়েছে, আপনি জান্নাতি, জান্নাত ক্রয় করে নিয়েছেন, আপনি কেন কান্না করেন কবরের ভয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, শোনো, নবীজি আমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই কবরে আমার মধ্যে আমার সাথে কেমন আচরণ করা হবে এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নবী আমাকে দেন নাই। সেজন্য এই মানুষগুলাও দেখেন মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে চিন্তিত ছিল। কিন্তু আজকে আমাদের কি হলো? কেমন উদাসীনতা আমাদেরকে পেয়ে বসলো। অট্ট হাসি, ঠাট্টা, মশকরা, এমনি তো চলে কৌতুক, মোবাইলে আছে, টেলিভিশনে আছে, আবার এখন আমরা হাসি কৌতুকের জন্য মাঝে মাঝে হুজুরও দাওয়াত করি, আছে না নাই? আরে এই হুজুরের ওয়াজ চলে, হুজুর বেটা হাসাইতেই পারে নাই। হাসি কৌতুক, মিথ্যা কথা বলে হাসাবে, একটু মজা করাবে, এই ধরনের হুজুর দাওয়াত দিয়ে আমরা হাসার জন্য হুজুর আনি, অনেকে আনেন অনেক জায়গায়। এগুলা যারা ওই ধরনের আয়োজন করে ওরাও খেয়ানতকারী, যারা আমার মতো এখানে এসে বসে মানুষদের মনোরঞ্জন করার জন্য মিথ্যা বলে, কৌতুক বলে হাসায়, ওরাও আমানতের খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? সেজন্য নিজের জীবনের কথা চিন্তা করেন। আজকে মৃত্যুবরণ করেন, রাতে মারা যান, এত সুন্দর বাড়ি গাড়ি রেখে গেছেন, এই রাতটাও আপনাকে আপনার পরিবার ঘরে থাকতে দিবে না। সাথে সাথে ফোন দিয়া মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরে বলবে যে, আরে ভাই তাড়াতাড়ি আসেন, গোসল করাবেন সকালে, কিন্তু এখনই বাইর করে রাখেন, পোলাপান ঘুমাইতে পারতেছে না। এটাই জীবন, এটাই বাস্তবতা। ঠিক কিনা বলে? তাহলে এই জীবনে এত হেসে, এত হাসি ঠাট্টা করে কেন আমরা জীবনের সময়গুলো নষ্ট করতেছি? কেন অন্তরটাকে মৃত বানায় ফেলতেছি? আমরা হাস্যরস আছে, এটার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। আপনি মিথ্যা বলে কাউকে হাসানো, এটা শরীয়তে বৈধ নয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যা দেখি, শুনি, যতটুকু বুঝতেছি, এই হাসাহাসি যত কাণ্ড আছে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা দিয়ে হাসানো হয়। এখান থেকে তো মিথ্যা বর্জনের শিক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকেই যদি মিথ্যা বলে হাসানো হয় তাহলে মানুষ কি করবে? সেজন্য শরীয়তের মধ্যে, বৈধতার মধ্যে থেকে হাস্যরস অবৈধ নয়। আর হাসির ক্ষেত্রেও আমরা খেয়াল করব, ওই যে দৈত্যর মতো হা 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 করে হাসবো না। হাসির সুন্নাত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি হাসতেন। কি হাসি হাসতেন?
মুস্কি হাসি। সেজন্য হাসার ক্ষেত্রেও লিমিটেশন আছে। মুমিনের হাসাটাও হবে ইবাদত, মুমিনের কথাটাও হবে ইবাদত, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আমাদের বিষয়গুলো খেয়াল রাখবো। অতিরঞ্জিত হাসাহাসি করব না, এতে আল্লাহর নবী বলেন কি হবে? কলব মারা যাবে। আর মৃত কলব ইবাদতের মজা পায় না, মৃত কলব ইবাদতে মজা পায় না। সেজন্য আল্লাহর নবীর নসিহত গুলো খেয়াল করব। একটু শোনেন। 1 নাম্বার, আমরা যদি সবচাইতে বড় আবেদ হতে চাই, আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার, আমি যদি ধনী হতে চাই, আমি যদি আত্মার প্রশান্তি চাই, অন্তরের ধনী হতে চাই, ডিপ্রেশন টেনশন মুক্ত জিন্দেগি আমি গঠন করতে চাই, আমি চাই যে চিন্তা মুক্ত জিন্দেগি আমি অতিবাহিত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু আসছে অতটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর একটু কথা আসলো বলি, একটু চিন্তা করেন। মনে করেন একটা লোক একতলা বিল্ডিং এ থাকে, একতলা বিল্ডিং। অনেক মানুষের আছে একতলা পাকা ঘর নাই, আছে বলেন? নাই। ওই একতলাওয়ালা বাড়ির পাশে একজনে 20 তলা বিল্ডিং বানাইছে। কয়তলা? এখন একতলা এসি লাগানো টাইলস করা বাড়িওয়ালা যদি 20 তলার দিকে তাকায়, ওর একতলা কি মনে হবে বলেন তো? পাবলিক টয়লেট। কি মনে হবে? ও 20 তলার দিকে তাকাইলে ওর ভালো একতলা, ভেতরে টাইলস করা, এসি সব আছে, ওর কি মনে হবে? আয় রে 20 তলা, আর আমারটা তো ওর বাসার সামনে টয়লেটের মতো লাগতেছে। তাহলে দেখেন, আমি যখন উপরের দিকে তাকাইলাম, আমি যে অবস্থায় আছি আমি সন্তুষ্ট থাকতে পারলাম না। কিন্তু আমি যদি একটু নিচের দিকে তাকাই, আমি আমার পাশে যদি তাকাই, হায় রে আমি তো ইটের বাসায় আছি, উপরে ছাদ আছে, ঝড় বৃষ্টি সব হেফাজতে আছে, কিন্তু আমার পাশের বাসাওয়ালা তা তো টিন শেড, শীতে কষ্ট, গরমে কষ্ট। এখন বলেন টিন শেড ওয়ালা যদি একতলাওয়ালার দিকে তাকায়, ওর কি মনে হবে? ওরটারে মনে হবে যায় রে আমি কিসের মধ্যে আছি। এখন যে টিন শেডের মধ্যে আছে সে যদি একটু বস্তির দিকে তাকায়, যে হায় রে মানুষগুলো কেমন করে ত্রিপল দিয়ে কষ্ট করে রইছে, এদিকে যখন তাকাবে ওর অবস্থার উপরে তার শুকরিয়া আসবে। সেজন্য আমি যে অবস্থানে আছি তার চাইতে আমার নজরটা হবে নিচের দিকে। তাইলে